নমস্কার। দেখবেন কিছু ব্যক্তি তাদের বয়স যাই হোক না কেন, কিছু একটা সময় বা কিছু একটা সময় ধরে তারা খুবই আর্থিক ডেভেলপমেন্টে পৌঁছে যায়। আবার এইরকমও দেখা গেছে যে আগে বা পরে ভালো অর্থ উপার্জন করেছে, কিন্তু একটা সময় আসছে যেই সময়টা কিছুদিন ধরে তার অনেক রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এগুলো কেন হয়, কি কারণে হয় বা কিভাবে হয়? আমরা হয়তো কেউ এই বিষয়টাকে গুরুত্ব দিই না, আবার অনেকে গুরুত্ব দিয়েও কিন্তু কিছু করতে পারি না। বহু লোক কিন্তু নাজেহাল হয়ে যায়, আমার এই ক্ষতিটা হচ্ছে কেন বা আমার ওই ক্ষতিটা হচ্ছে কেন, বা এই সময়টুকুটা আমি খুব ডেভেলপ করলাম, সব কিছু তৈরি করে নিলাম, দেখা গেছে ওই সকল জাতকের জন্মকুণ্ডলিতে যদি লগ্ন থেকে পরপর 7টা রাশিতে যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, বুধ যদি পরপর অবস্থান করে, তাহলে একটি বলয় তৈরি হয় বা যোগের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলে থাকি নবযোগ। এই নবযোগে কিন্তু এই ভালো গুণগুলো তৈরি হয় যে যখনই কোনো ব্যক্তির বৃহস্পতির দশা আসে এবং সেই দশাগুলোয় যখন সেই ব্যক্তির রবির অন্তর্দশা আসছে বা বুধের অন্তর্দশা আসছে, তখন ওই অবস্থানেতে জাতকের আর্থিক ডেভেলপমেন্ট হয়ে থাকে। আবার দেখা যায় যে যেই মুহূর্তে ওই দশা অন্তর্দশাগুলো পড়ছে, যদি অ্যান্টি ক্লক বা অ্যান্টি গ্রহ যদি ওই অবস্থানটাকে কুদৃষ্টি প্রদান করে, তাহলে কিন্তু তার ওই ফলটা আর হচ্ছে না বা হবে না, তখন কিন্তু সে নাজেহাল হয়ে যাবে। তার মানে কিছু ব্যক্তি কিন্তু নাজেহাল হয়ে যায়, আবার কিছু ব্যক্তি কিন্তু নাজেহাল হয় না। তাহলে যারা নাজেহাল হয়ে যায় তারা একটু বিচলিত হয়ে ওঠে। অবশ্যই বিচলিত হওয়ার কিছু নেই। যদি এইরূপ কোনো অবস্থান তৈরি হয়, তাহলে অবশ্যই জন্মকুণ্ডলীটাকে ভালো করে বিচার করুন বা হস্তরেখা বিচার করুন। দেখুন যে আপনার পরিস্থিতিটা কি পর্যায়ে আছে। যদি এই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়, অবশ্যই তার ওই যে গ্রহগুলো কুদৃষ্টি প্রদান করছে, সেগুলো যদি নির্বাচন করে তার রেমেডি ধারণ করেন, অবশ্যই দেখবেন আপনাদের ডেভেলপমেন্টে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। নমস্কার।